25শে ডিসেম্বর 2024 সকলকে বড়দিনে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন আর ভালোবাসা। আর আজকে আমি চলে এসেছি সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে। এই মুহূর্তে আমি আছি বিড়লা তারামণ্ডলের ঠিক বাইরে, আর আমাদেরকে যেতে হবে এই সোজা। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্রবেশ পথ, এটাই হচ্ছে চার্চের প্রবেশ পথ। আমরা সোজা যাব। আজকে যেহেতু বড়দিন সেই জন্য চার্চ খোলা থাকবে বিকাল 4টে অবধি, অন্যান্য দিন খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি। আর এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো টিকিট কাউন্টার, আর আজকের টিকিট কাউন্টার সম্পূর্ণ বন্ধ। আজকে যারা আসছেন তারা বিনামূল্যে এখানে প্রবেশ করতে পারবেন, আর অন্যান্য দিন এখানে টিকিট লাগে 10 টাকা করে। বড়দিন উপলক্ষে এই চার্চের ভেতরটা দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে। যীশুখ্রিস্টের যে জন্ম কাহিনী সেটা কিন্তু এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে, আর এখানে খুব সুন্দর একটা বাগান করা রয়েছে। আর এই দিকে রয়েছে মোমবাতি জ্বালানোর জায়গা, ওটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যারা মোমবাতি জ্বালাতে চাইছেন তারা কিন্তু এখানে গিয়ে মোমবাতি জ্বালাতে পারেন, আমি দেখাচ্ছি। এইখানে দেখুন এখানে সবাই মোমবাতি জ্বালাচ্ছেন। আপনারা যদি চান এখানে এসে কিন্তু মোমবাতি জ্বালাতে পারেন। অন্যান্য দিনে চার্চের ভেতরে ছবি তোলা বা ভিডিওগ্রাফি কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকে। আজকে জানি না কি হবে, চলুন দেখি। আজকে যদি ভিডিও করা যায় তাহলে আপনাদেরকে দেখাবো ভেতরটা। এটাই হচ্ছে চার্চে ওঠার সিঁড়ি, এদিক দিয়ে আমাদেরকে ভেতরে ঢুকতে হবে। ভেতরটা এতটাই শান্ত আর নিরিবিলি, আমি যে কিছু কথা বলবো সেটা আর ইচ্ছা করলো না, সেই জন্য আপনাদেরকে মিউজিকের মাধ্যমে ভেতরটা পুরোটা দেখালাম। আর এই মুহূর্তে আমি চলে এসেছি চার্চের পেছন দিকে। চার্চটা রয়েছে ঠিক মিডিল পজিশানে, পেছন দিকেও একটা মাঠ রয়েছে আর সামনের দিকেও একটা মাঠ রয়েছে। পেছন দিক থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে সেন্ট পল ক্যাথিড্রাল চার্চের ব্যাক সাইড, আর আমি চলে এসেছি পেছন দিকের মাঠে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা বিশাল বড় মাঠ রয়েছে, সামনের দিকেও একটা মাঠ রয়েছে, তবে ওটা ছোট। আর চার্চটা রয়েছে ঠিক মিডিল পজিশানে, আর এটা হচ্ছে পেছন দিক। আর আপনারা এই যে দেখতে পাচ্ছেন পেছন দিক দিয়ে সবাই বেরোচ্ছে, এই দিক দিয়ে বেরিয়ে আপনারা কিন্তু ডান দিকের একটা টয়লেট পেয়ে যাবেন। আর এই দিকে দেখুন, আমি যদি এদিকে ঘোরাই তো এই দিকে আপনারা এরকম অনেক বসার সিট পেয়ে যাবেন, মানে বসার চেয়ার করা রয়েছে, আপনারা এরকমভাবে বসতে পারেন। আর মাঠের মধ্যেও আপনারা বসতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন গাড়ি রাখা রয়েছে, এদিকে রয়েছে, এদিকে রয়েছে, এরকম আপনারা পার্কিংয়েরও ব্যবস্থা পেয়ে যাবেন। আর চাইলে আপনারা এত বড় মাঠ রয়েছে, মাঠেও বসতে পারেন। আর এদিকে হচ্ছে এক্সিট সাইড, এদিকে একটা এক্সিট রয়েছে, এদিকেও একটা এক্সিট রয়েছে। আপনারা চাইলে এখানে বসে কিছুক্ষণ টাইম কাটিয়ে তারপর যেতে পারেন। আজকে আমি চার্চের ভেতরে আপনাদেরকে যে ভিডিওটা করে দেখালাম সেটা কিন্তু আপনারা যদি নর্মাল দিন আসেন সেক্ষেত্রে আপনারা এটা করতে পারবেন না। মানে ভিডিও তো দূরের কথা, ছবিও তুলতে দেওয়া হয় না। আপনারা যা করবেন বাইরে থেকে করতে হবে। আজকে যেহেতু বড়দিন সেই জন্য আজকের জন্য ছাড় রয়েছে, তাও ভেতরে যেখানে প্রার্থনা হয় সেই জায়গায় তো ঢুকতে পারিনি, সেই জায়গাটা বন্ধ করা ছিল। বাইরে থেকেই চেষ্টা করলাম আপনাদেরকে দেখাবার, এটাই কিন্তু অন্যদিন সুযোগ হয় না। চার্চের ব্যাক সাইডে দেখুন অতটা ভিড় নেই, যা ভিড় হচ্ছে সবাই সামনের দিক থেকে সবাই দেখছে। আর সামনের দিকে অ্যাক্টিভিটি একটু বেশি, মানে ওখানে যীশুখ্রিস্টের যে জন্মকাহিনী আপনাদেরকে দেখালাম সেসব করা রয়েছে, মোমবাতি জ্বালানোর জায়গা রয়েছে, তাও গার্ডেন মতো করা রয়েছে। আর পেছন দিকটায় শুধু মাঠ রয়েছে, আর তাও সবাই এসে অনেকেই বসে আছে, টাইম পাস করছেন। এই যে আপনাদেরকে পার্কিং বলছিলাম, দেখুন এখানে পার্কিং লেখা রয়েছে, আর মাঠের দিকে এরা করা রয়েছে। আপনারা চাইলে এই মাঠের মধ্যে এসে পার্কিং করতে পারেন। আপনাদেরকে যেমনটা বলছিলাম, দেখুন চার্চের পেছন দিকের থেকে কিন্তু চার্চের সামনের দিকে ভিড়টা একটু বেশি। এখন ঘড়িতে তাও সকাল 10:30 বাজে। যত বেলা হবে, চার্চ তো 4টে পর্যন্ত খোলা থাকবে, যত বেলা হবে তত কিন্তু ভিড় আরও বাড়বে। এইবার আপনাদেরকে এই চার্চ সম্পর্কিত কিছু তথ্য দিয়ে রাখি। সেন্ট পল ক্যাথিড্রাল হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় অবস্থিত একটি অ্যাংলিকান ক্যাথিড্রাল। গির্জাটি গথিক স্থাপত্যের একটি উল্লেখযোগ্য নিদর্শন। এই গির্জা অ্যাংলিকান ডায়োসিস অফ ক্যালকাটার কেন্দ্র। গির্জাটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় 1839 সালে
এবং নির্মাণ কাজ সমাপ্ত হয় 1847 সালে। কথিত আছে এটি কলকাতার বৃহত্তম ক্যাথিড্রাল এবং এশিয়ার প্রথম এপিস্কোপাল চার্চ। ব্রিটিশ সাম্রাজ্যের অধিভুক্ত বিদেশি রাষ্ট্রগুলিতে যে সকল ক্যাথিড্রাল গঠিত হয় সেন্ট পল ক্যাথিড্রাল সেগুলির মধ্যে প্রথম। 1897 সালের ভূমিকম্প এবং তারপর 1934 সালের বিধ্বংসী ভূমিকম্পে কলকাতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর এটি সংশোধিত নকশা অনুসারে গির্জাটির পুনর্নির্মাণ করা হয়। এই গির্জাটির স্থাপত্যশৈলী ইন্দো-গথিক স্থাপত্যশৈলী নামে পরিচিত। ক্যাথিড্রাল চত্বরের পশ্চিম দেউলির পাশে একটি গ্রন্থাগার এবং প্লাস্টিক শিল্পকলা ও স্মারকদ্রব্যের একটি প্রদর্শনশালা রয়েছে। 1832 সালে বিশপ ড্যানিয়েল উইলসনের উদ্যোগে এই ক্যাথিড্রাল চার্চটি নির্মাণ করা হয়। তখনকার দিনে এই চার্চটি তৈরি করতে খরচ হয়েছিল 4,35,669 টাকা। বর্তমানে এই ক্যাথিড্রাল চার্চে 800 থেকে 1000 জন লোকের উপাসনা স্থান রয়েছে। ক্যাথিড্রালটিকে একটি শান্তিপূর্ণ পরিবেশে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। সকল ধর্মের মানুষের এখানে প্রবেশাধিকার রয়েছে। এখানে নিয়মিত উপাসনা কার্য চলে। বড়দিন এখানে একটি বিশেষ উৎসব। এই সময় প্রচুর মানুষ এই অনুষ্ঠানে অংশ নিতে আসেন, যেটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখানে আমি যে সমস্ত ছবি তুললাম সেগুলো আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে পোস্ট করে দিয়েছি। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, অবশ্যই একবার চেক করে নেবেন, ওখান থেকে সব ছবিগুলো আপনারা দেখতে পেয়ে যাবেন। আজকের এই সেন্ট পল ক্যাথিড্রাল চার্চের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো টাটা।